ব্লগ প্রজেক্টটা শুরু করার আগে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে গিয়ে আমরা একটা লারাভেল প্রজেক্ট সেটআপ দেব। তো লারাভেল প্রজেক্ট সেটআপ দেওয়ার জন্য আপনি হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনে চলে আসতে পারেন, লারাভেল ডকুমেন্টেশন। দেন হচ্ছে গিয়ে ইনস্টলের ভিতরে আসার পরে আপনি যদি একটু নিচে নামেন এই জায়গার ভিতরে আপনি হচ্ছে গিয়ে দুইটা অপশন পাবেন। এক হচ্ছে গিয়ে আপনি কম্পোজার দিয়ে হচ্ছে গিয়ে লারাভেল প্রজেক্ট আপনি হচ্ছে গিয়ে সেটআপ দিতে পারেন, এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনি যদি কম্পোজার দিয়ে আপনার পিসির ভিতরে গ্লোবালি হচ্ছে গিয়ে লারাভেল ইনস্টলারটা হচ্ছে গিয়ে সেটআপ দিয়ে রাখেন, তাহলে আপনি হচ্ছে গিয়ে জাস্ট লারাভেল কমান্ডটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টটা সেটআপ দিতে পারেন। তো আপনি যদি আপনার পিসির ভিতরে গ্লোবালি আপনি যদি আপনার পিসির ভিতরে ইনস্টলারটা সেটআপ না দিয়ে থাকেন, তাহলে আমি আশা করব আপনি এই ইনস্টলারটা সেটআপ দিয়ে নেবেন, তাহলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, আপনি চাইলে কম্পোজার দিয়ে হচ্ছে গিয়ে ইনস্টল করতে পারবেন, আমি হচ্ছে গিয়ে ইনস্টলার দিয়ে ইনস্টল করতেছি। তো ইনস্টলার দিয়ে ইনস্টল করার জন্য আমার প্রথমেই হচ্ছে গিয়ে টার্মিনালটা ওপেন করে নিলাম এবং হচ্ছে গিয়ে আমি লিখব লারাভেল নিউ স্ট্যাটিক ব্লক। আমি যেহেতু হচ্ছে গিয়ে একটা স্ট্যাটিক ব্লক তৈরি করব, তো আমি আমার প্রজেক্টের নাম দিলাম স্ট্যাটিক ব্লক। দেন হচ্ছে গিয়ে আমি যদি ইন্টার দেই তাহলে হচ্ছে গিয়ে আমাদের লারাভেল প্রজেক্টটা ইনস্টল হওয়ার প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তা আমাদের যেহেতু প্রজেক্টটা হচ্ছে গিয়ে সেট আপ হয়ে গেছে, আমরা এখন যেটা করতে পারি আমরা হচ্ছে গিয়ে সিডি দিয়ে আমাদের যে স্ট্যাটিক ব্লকটা আছে সেই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে প্রবেশ করতে পারি। তারপরে আমরা হচ্ছে গিয়ে কমান্ড দেব পিএইচপি আর্টিসান, দেন হচ্ছে গিয়ে সার্ভ। আমরা যদি পিএইচপি আর্টিসান সার্ভ দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের 8000 পোর্টের ভিতরে আমাদের সাইটটা রান হয়ে যাওয়ার কথা। তো আমি যদি এই জায়গা ওপেন করি তাহলে আমাদের এই হচ্ছে গিয়ে প্রজেক্টটা রান হয়ে গেছে। তো আমাদের এই প্রজেক্টটা রান হোক, আমি হচ্ছে গিয়ে এর মাঝে আমাদের প্রজেক্টটা হচ্ছে গিয়ে আমি আমার এডিটরের ভিতরে ওপেন করে নিই। তো আমরা যদি দেখি আমাদের এই হচ্ছে গিয়ে প্রজেক্টের হচ্ছে গিয়ে ফোল্ডার স্ট্রাকচার। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে আমরা ডট ইএনবি ফাইলের ভিতরে চলে আসতে পারি, এবং ডট ইএনবি ফাইলের ভিতরে চলে আসার পরে এই হচ্ছে গিয়ে আমাদের ডিবি কানেকশন। আমরা হচ্ছে গিয়ে এই ডিবি কানেকশনগুলো ঠিক করে দিতে পারি। তো আমার ডিবি কানেকশন হচ্ছে গিয়ে 3307 পোর্টে হচ্ছে গিয়ে রান হচ্ছে, এবং আমার ইউজার নেম হচ্ছে গিয়ে রুট, পাসওয়ার্ড হচ্ছে গিয়ে রুট। সো আমি হচ্ছে গিয়ে এই নামিয়ে দিলাম। আপনাদের কানেকশন অনুযায়ী আপনারা হচ্ছে গিয়ে এই জায়গায় পোর্টগুলো এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নেবেন। এবং আমাদের যেটা আছে এই জায়গায় স্ট্যাটিক ব্লগ আছে, সো আমি এই নামে হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত কোনো প্রকার ডাটাবেস ক্রিয়েট করি নাই। সো আমি চাচ্ছি যে এই নামেই থাকুক এবং এই নামে হচ্ছে গিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করে নেব। সো আমরা হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের টার্মিনালটা ওপেন করতে পারি। আমাদের এই জায়গায় তো টার্মিনাল ওপেন করাই আছে, আমরা আর একটা উইন্ডো নিয়ে আসতে পারি। দেন হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকি স্ট্যাটিক ব্লগ, তারপরে হচ্ছে গিয়ে আমরা কমান্ড দিতে পারি পিএইচপি আর্টিসান মাইগ্রেট। সো আমরা যদি পিএইচপি আর্টিসান মাইগ্রেট দিই তাহলে সে হচ্ছে গিয়ে প্রথমেই আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছে যে আমাদের যেহেতু এই নামে হচ্ছে গিয়ে স্ট্যাটিক ব্লগ নামে হচ্ছে গিয়ে কোনো প্রকার ডাটাবেস নাই, সো আমি ক্রিয়েট করব কিনা। আমি যদি জাস্ট ইয়েসে দেই তাহলে সে হচ্ছে গিয়ে ক্রিয়েট করে মাইগ্রেশন কমান্ডটা চালিয়ে নিয়েছে। তো আমাদের যেহেতু ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড অপশন হবে গিয়ে আমরা যেহেতু হচ্ছে গিয়ে একটা ব্লগ সাইট তৈরি করব, আমাদের তো হচ্ছে গিয়ে লগইন রেজিস্ট্রেশন এগুলোরও দরকার পড়বে। সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট লগইন রেজিস্ট্রেশন এগুলো অপশন অ্যাড করে দিতে পারি। তো আমরা হচ্ছে গিয়ে স্টার্টেড কিটের ভিতরে চলে আসতে পারি এবং আমরা এই যে ব্রিজটা আছে আমরা হচ্ছে গিয়ে ব্রিজটা সেট আপ দিয়ে নেব। তো ব্রিজ সেট আপ দেওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে এই কমান্ডটা কপি করে নিয়ে আসতে পারি, এবং কপি করার পরে আমরা টার্মিনালের ভিতরে জাস্ট এই কমান্ডটা পেস্ট করে দিতে পারি। তো আমাদের কমান্ড রান হওয়া কমপ্লিট। তারপরে আমরা যদি একটু নিচে নামি তারপরে দেখব যে আমাদের কমান্ড দিয়ে দেওয়া হবে গিয়ে পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল। দেন হচ্ছে গিয়ে আমাদের মাইগ্রেশনটা চালাতে হবে, এনপিএম ইনস্টল দিতে হবে এবং এনপিএম রান ডেপটা দিতে হবে। সো আমরা যদি একটা একটা করে কমান্ড দিতে থাকি, সো আমরা আবার টার্মিনালটা ওপেন করলাম, দেন পিএইচপি আর্টিসান ব্রিজ ইনস্টল এই কমান্ডটা যদি দেই তাহলে সে আমাকে অপশন চাচ্ছে যে আমি কি ইনস্টল করতে চাচ্ছি। আমি কি ব্লেড ফাইল রাখবো, নাকি হচ্ছে গিয়ে রিয়েক্ট, নাকি হচ্ছে গিয়ে ভিউ, নাকি অনলি ফর এপিআই। সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পল একটা যেহেতু ব্লক তৈরি করব, আমরা হচ্ছে গিয়ে লারাভেলের যে ডিফল্ট ব্লেড ইঞ্জিনটা আছে এটাই হচ্ছে গিয়ে আমরা ইউজ করব। এই জন্য হচ্ছে গিয়ে আমরা ব্লেড রেখে হচ্ছে গিয়ে এন্টার দিলাম। দেন হচ্ছে গিয়ে সে আমাকে বলতেছে আমি ডার্ক মোডটা এনাবল করব কি করব না। আপনারা চাইলে এনাবল করে নিতে পারেন, বাট আমি নো রেখেই হচ্ছে গিয়ে এন্টার দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে বলতেছে যে আমি টেস্টিং করার জন্য কোনটা ইউজ করব। সো আমি যেহেতু কোনো প্রকার টেস্টিং লিখতেছি না, কোনো প্রকার টেস্ট কেস আমি হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে লিখবো না,
যেটা ডিফল্ট আছে আমি এটাই দিয়ে দিলাম পিএসপি ইউনিট। ওকে, আমাদের যেহেতু ব্রিজটা ইনস্টল হয়ে গেছে এবং পরবর্তীতে আমাদের কমান্ড ছিল দুইটা, npm ইনস্টল, npm ইনস্টল অ্যান্ড npm রান ডেভ। আমরা হচ্ছে গিয়ে দুইটা কমান্ড একসাথে হচ্ছে গিয়ে চালিয়ে দিলাম, তাহলে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেল। এখন যদি হচ্ছে গিয়ে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে চলে আসি, আমাদের প্রজেক্ট ছিল এই জায়গায়, আমরা যদি একটা রিফ্রেশ দিই তাহলে আমরা দেখবো লগিং অ্যান্ড হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন দুইটার অপশনই কিন্তু এই জায়গার ভিতরে চলে আসছে। তা আমার ফার্স্টের কাজ যেটা হবে, আমি হচ্ছে গিয়ে একটা ইউজার হিসেবে যদি হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করি পলাশ মাহমুদ, দেন পলাশ মাহমুদ @gmail.com, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড, এবং তারপরে যদি হচ্ছে গিয়ে আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিই তাহলে আমি দেখবো যে আমি লগ ইন হয়ে আমাদের ড্যাশবোর্ড পেজের ভিতরে চলে গেছি। তো আমাদের হচ্ছে গিয়ে প্রজেক্ট ইনস্টল করা শেষ, আমাদের অথেন্টিকেশন পার্টটুকু হচ্ছে গিয়ে শেষ। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের যে লেআউটটা আছে এই লেআউটটা হচ্ছে গিয়ে আমরা ঠিক করে ফেলবো। তো ঠিক করার আগে আমি যদি একটু জাস্ট ওভারভিউ দিয়ে থাকি, আমাদের যেহেতু ব্লগ পোস্টটা হবে, আমাদের কোনো প্রকার ড্যাশবোর্ডের দরকার নাই। ইউজার জাস্ট লগইন অথবা রেজিস্ট্রেশন করতে পারবে, লগইন রেজিস্ট্রেশন করলে সে হচ্ছে গিয়ে হোম পেজের ভিতরে চলে আসবে, এবং এই হোম পেজের ভিতরেই আমার যত ব্লগগুলোর পোস্ট থাকবে এই পোস্টগুলো হচ্ছে গিয়ে আমরা শো করে ফেলবো। তো আমাদের এখন হচ্ছে গিয়ে আমি যদি একটু লগ আউট করি, তাহলে এই যে আমাদের ওয়েলকাম পেজটা আছে, এই ওয়েলকাম পেজটা আমরা কিভাবে অর্গানাইজ করে হোম পেজ তৈরি করে ফেলবো, এইসব লেআউট নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আলাপ আলোচনা করতেছি ইনশাল্লাহ।